ইটস মি কাজল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাজল। তো আই থিঙ্ক তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। দেখো ব্যাপারটা হচ্ছে অনেকদিন সেই তেমন ভিডিও দেওয়া হয়নি, তো ওই জন্য ভাবলাম যে চলো বন্ধুদের সাথে একটু বেরিয়ে আসা যাক ছোট্ট একটা রাইডের উদ্দেশ্যে, যে চল ভাই একটু ঘুরে আসি আজকে, যেহেতু এখন উইন্টার সিজন চলে আসছে, ঠান্ডা। আর দেখো ঠান্ডার সময় আমাদের বাড়ির পাশে যেহেতু নদী আছে, আর নদীর ধারে ঘোরার মুহূর্তটাই ভাই সেরা। যাই পারে বলো, যাদের নদীর ধারে বাড়ি তারাই বুঝতে পারবে। চলো আজকের ভাই অনেকটাই আনন্দ করবো, অনেকটাই তোমাদেরকে সিনেমাটিক শট দেখাবো। আর ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে ক্যামেরা ধরে দিচ্ছিল আকাশ, তো এখানে আকাশ আছে আর এখানে পিজুস আছে, ঠিক আছে, আর হচ্ছে বাইক মানে আকাশের ড্রিম। তো চলো আজকের বাওয়ালি হবে তো পুরো রাস্তাটা। অনেকদিন পরে আকাশের সাথে মোটামুটি মিট করছি, অনেকদিন পরে যাই ফাইনালি জাস্ট বেরাচ্ছি আজকে। তো চলো ছোট্ট একটা সিনেমাটিক শট দিয়ে ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি ছোট্ট একটা রাইডের উদ্দেশ্যে। আর আজকে রাস্তাটা ভাই ব্লগ শুরু করলেই অটো টোটো সব কিছুই থাকবে, যে কম্প্রোমাইজ করে নিতে হবে আমাদের। তো সত্যি কথা ভাই অনেকদিন পরে বেরাচ্ছি, মানে বহু বছর পরে ছোট্ট একটা রাইডে। আর আমি আছি, আকাশ আছে আর পিজুস আছে। আর সত্যি কথা বলতে ভাই বাইকটা মানে এতটাই জায়গাটা শর্ট না, তিনজন অনেক কষ্ট করে বসতে হচ্ছে। অ্যাকচুয়ালি এই বাইকে দুজন বসলেই ঠিক আছে। তো ফার্স্ট দিয়ে কি তেল নিবি? তো ফার্স্ট হচ্ছে আমরা যাবো এখন পেট্রোল পাম্পে। আর সবাই হাই করে দাও। হ্যাঁ সত্যি কথা ভাই আজকে ছোট্ট একটা রাইড হবে, বেশ অনেকটাই এনজয় হবে আজকে, ঠিক আছে। বেশ অনেকদিন পর বেরাচ্ছি, তো চলো আজকে অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক শট তোমাদেরকে দেখাবো। ফার্স্ট যাবো পেট্রোল পাম্পে, চলে এসেছি। আর রাস্তাটা দেখো ভাই কি দারুণ লাগছে। পেট্রোল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা ফার্স্ট এখান থেকে যাবো ফলতাতে। আর ওখানে গিয়ে কিছু স্লো মোশন আসলে তুলবো। আর অবশ্যই আজকে অনেক সুন্দর সুন্দর তোমাদেরকে সিনেমাটিক শট দেখাবো। তো অনেক আনন্দ করবো আজকে, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো ভাই। তো চলো ছোট্টখাটো রাইড হতে চলেছে। এটা অনেকদিন পরেই ভাই বেরাচ্ছি। বাইক কিনেছে, এখনো পর্যন্ত আমাদেরকে ঘুরতে নিয়ে যায়নি। ও প্রথম তো বলছিল ভাই আজকে যাবো না, ঘুম পাচ্ছে, ল্যাস খাবো। আমি বলি না ভাই চল অনেকদিন পর বেরাচ্ছি। আর এমনিতে সত্যি কথা অনেকদিন বেরানো হয়নি, না হলেও প্রায় 9 দিনের মতো। তো ওই জন্য ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক, ভিডিও করবো। চলো স্লো মোশন এনজয় করতে থাকো, লেটস স্টার্ট ইয়ো ব্রো। মানে ভাই এতটা জোরে টেনেছে, পুরো 100-এ তুলে দিয়েছে। মানে দেখো ড্রাইভিং করলে হয় না, কন্ট্রোল করতে হয় নিজের গাড়িটাকে। এটা হচ্ছে আমাদের ভাদুরার মোড়, এখান থেকে সিধা চলে যাবো একদম যে রাস্তাটা চলে গেছে একদম টানা ফলতাতে। চলে আসলাম ফলতাতে, এটা হচ্ছে ফলতার সেই হোটেল, অনেকেই জানো, ঠিক আছে। যারা জানো না তাদেরকে বলে দিলাম, এখানে একটা কিছু একটা মুভি শুট হয়েছিল, তো জানি না ঠিক কি মুভি। আর এটা হচ্ছে নদী, কি দারুণ ভিউটা দেখো জাস্ট সেই। এখন সব অনেকটাই ফাঁকা। অনেকদিন পরে লিটারালি গাড়ি চালাচ্ছি, না হলে অনেকদিন। তো ফার্স্ট আমি যখন শিখেছিলাম তখন অ্যাভেঞ্জারে, আর তারপর অনেকদিন পর চালিয়েছিলাম R15। এটা হচ্ছে R15 ভার্সন 4, তাই তো। সত্যি কথা এর সেটআপ অনেকটাই আলাদা। তো আমি পারি বাট অতটাও মানে ওই রকম চালাই না, যেহেতু চালাতে তবে বুঝতে পারবো ব্যাপারটা। তো যাই হোক অনেকদিন পর বাইক চালালাম। তো চলো এবার কিছু ফটো তুলবো, ক্যামেরাও নিয়ে এসেছি, যেহেতু সব বন্ধুরা মিলেই বেরিয়েছে, একটা আলাদা রকম ভাইব যাই পারেই বলো। তো সত্যি কথা ভাই অনেকটাই ভালো লাগছে আজকে ঘুরতে এসে। তো অনেক কিছু স্লো মোশন আছে, কিছু ভিডিও শুট করবো, এখানে ক্যামেরা সব কিছুই আছে। চলো কাজবাজ করে নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সবথেকে বড় কথা কি জানো ভাই, এখন যেহেতু উইন্টার সিজন না, এখানে না পিকনিক স্পট এত সুন্দর, এখানে জায়গাগুলো না, এখানটায় পুরো ক্রাউড ভর্তি হয়ে থাকে। ওই সাইডের দিকে না অনেকে পিকনিক করতে এসছে। তো এখন যেহেতু কটা বাজে, 4টের মতো, তাই তো, কি 3টে বাজে, কারণ 4টে ওরকম বাজে। তো এখন অনেকটাই ফাঁকা আছে, একটু পরে অনেকটাই ক্রাউড থাকবে, অনেকটাই ক্রাউড। আর এখানটায় সব পাহাড় না, সব ভেঙে চলে যাচ্ছে। কতটা বড় ছিল এই জায়গাটা, অনেকটাই বড় ছিল, সব ভেঙে কি অবস্থা হয়েছে জাস্ট দেখো। দেখেছি যে প্রথমবার তোকে হারিয়েছি। এখন হচ্ছে আমাদের ফটো তোলা হচ্ছে বাইকের উপর বসে, আর ক্যামেরা দিয়ে ফটো তুলছি। তো কেমন কি ফটো আসে সবকিছু তোমরা ব্লগে পাবে, চাপ নেই। আর কি করছে দেখো, এটা কোন ধরনের পোজ ভাই? পুরো ছাপি পোজ আছে, তাই তো? না ভাই কিরকম পোজ দেবো বলছো, ঠিক আছে এইরকম এপার থেকে তুলবো। আরে সে আমি যে পোজটাই বুঝতে পারছি না, হেলমেট পরে থাকলে ভালো। তো যাই হোক প্রচুর আনন্দ করছি আজকে, প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করেছি, ঠিক আছে। চলো একটা ফটো তুলে নিই।
কেমন এসছে দেখো, মোটামুটি ভালোই এসছে ফটো, ঠিক আছে। তুলতে পারে না ভাই আমি হচ্ছে ফটোগ্রাফার, কেউ যদি ফটো তুলতে পারো ঠিক আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, প্লিজ ক্যামেরাম্যান। তো একটা কথা বলি, ফটোটি খারাপ কি তুই ঝুম করেছিস কেন? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, মোটামুটি। মানে একটা কথা কি জানো, বন্ধুর সাথে বেরোলে কোনো ভালো কিছু করলে কোনোদিন বলবে না যে ভালো হয়েছে। অনেকটাই আনন্দ হচ্ছে, মানে অনেক কিছু ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আমি সত্যি কথা ভাই আজকে ল্যাদ খাচ্ছিলাম ঘুমিয়ে এরকম একটা সিচুয়েশন। আর এখন না এই সাইড দিয়ে পাহাড়গুলো দেখো পুরো ভেঙে চলে যাচ্ছে, আর সূর্যটা হালকা ডুবছে না, অন্ধকার হয়ে এসছে। এখানে অনেকটাই লোক আছে, মানে ঠান্ডা যেহেতু অনেক লোক থাকে, বাট এখন লোক নেই, পুরো ফাঁকা আছে এখন, ঠিক আছে। আর ওই ফটো তুলছে ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো, ফটোই তুলে দেয় একসাথেই ভিডিও ভাই আলাদা রূপে ফিরছি। আমরা করবো আমরা তিনজনে, ঠিক আছে। অনেক কষ্ট করে সবকিছু করছি, তো সাপোর্ট করো না। তবে একটা কথা, মানে আমি একসাথে ব্লগিং স্টার্ট করেছি একদম প্রথমেই, তবে মাঝপথে ছেড়ে দিয়েছি। আমি ওটা ধরে রেখেছিলাম বলে যে আমি মনিটাইজ করতে পারি, যেটা তোকে মানতে হবে। গাইস ছেড়ে দিয়েছিলাম, যদি ধরে থাকতো আমাকে টপকে দিত, এরকমই একটা। তো ভাই ছাড়ো এসব কথা বাদ দে, আমরা তিনজনে আসছি, আমাদের তিনজনকে দেখেছো তো, ঠিক আছে। তিনজনকে আবার ওর নতুন রূপে আসবো, ঠিক আছে। আর আমিও কামব্যাক করছি, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। মস্তি না লাগলে ঠিক আছে কমেন্টে গালাগালি একদম যাই তাই বলে, এখন অনেক কিছুই বাকি আছে। স্টার্ট। ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি, আকাশ গাড়ি নিয়ে উঠছে ওই দেখো, ঠিক আছে। এখানটায় মানে মাটি কাটা হয়েছিল, অনেকটা আছে। এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি কলতা থেকে। এখন দেখা যাক কোথায় যাই। উঠে পড়েছি গাড়িতে, এবার একটু সরেছো ব্যাকে, অনেকটাই ভাই শর্ট রাস্তা, মানে তো গাইস কি বলতো, এইতে যদি তিনজন বসি না, ঠিক আছে, মানে আমরা তিনজন যে বসি, যদি আমি চালাই মানে আমার ভবিষ্যৎটা আর থাকবে না। অনেক কিছুক্ষণ বসবো তারপর বাড়ি যাবো, এখন অনেকটাই বাকি আছে। কোথায় যাবি? সিধা গিয়ে ওই বাঁকটার ওখানে গিয়ে বসবো। এইখানটায় ভাই সব পিকনিক করছে, এই জায়গাটা যাক। ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমাদের গাড়ির কাঁটা ঠিক ছিল 40, তাই তো 35 কাঁটা ছিল। তো একটা বৌদি বলে একটু আসতে যাওয়া যায় না, মানে এইরকম একটা, মানে আমরা অতটাও রাফ চালাইনি যে আমাদেরকে এরকম ভাবে বলছে ভাই। আর আমাদের সাথে বেরোলে এরকমই হয়, তাই তো একদম। তো গাইস একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, তার কারণ হচ্ছে গাইস বুঝতে পারি, ঠিক আছে, আমার গাড়ির চাকার তলায় ঠিক আছে একটা সাপ চলে এসেছিল। সাপ না কি বলতো, অন্ধকার রাস্তা, দেখতেই পাচ্ছ পুরো একদম অন্ধকার রাস্তা। এইটা হচ্ছে আমাদের ওই কলতা থেকে বেরানোর যে ভাদুরায় ওঠে না যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে সেটা। ওই জন্য আর কি অন্ধকার মতন হয়ে গেছে। এখন আমরা ভাদুরাতে যাচ্ছি, ওখানে কিন্তু চাটা খাবো, তারপর বাড়িতে যাবো, না ডাইরেক্ট পুরো বাড়ি চলে যেতে পারি, ঠিক আছে। A few moments later. তো দেখো এখন 3টে চা নিয়ে নিয়েছি, আকাশ, পিজুস, আমি, ঠিক আছে। এখান থেকে চাটা খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। আলাদাই টেস্ট ভাই ভাদুরার মোড়ের চা, সেরা। কেমন লাগছে? ভালোই গেছে, ওই অনেকটাই আনন্দ হয়ে যাচ্ছে, অনেকটাই। আগে তো ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, হ্যাঁ চলে এসে যাই তো। চা খাইয়ে জিপ পড়ে গেছে। ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট বাড়িতে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ঠিক একদম ভাদুরার মোড়। আর তো চলো পুরো একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে নাকি, বাড়ি দিকে দেখা হবে তো। চলো লেটস স্টার্ট, কারণ এখন তো গাড়ি জাস্ট ঘুরবে। ওইদিকে ঢুকবে, এইদিকে কত রকম পাবলিক দেখবে ভাই, আলাদাই। চলো ডাইরেক্ট বাড়ি দিকে দেখা হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো।